লাইন দেবেন না। হ্যালো বন্ধুরা, প্রথম পর্বতে আপনারা দেখেছেন শেওড়াফুলি থেকে জল তুলে আমরা ডাকাতকালী মায়ের মন্দিরে ঢেলেছিলাম। এবার দ্বিতীয় পর্বে দেখবেন ডাকাতকালী থেকে কাশী বিশ্বনাথ পর্যন্ত যাত্রা। হ্যালো বন্ধুরা, আমরা এখন ডাকাতকালী থেকে জল ঢেলে চলে এসেছি, যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। মাঝপথে পড়বে কাশী বিশ্বনাথের মন্দির, সেখানে গিয়ে জল ঢালবো। দেখো লোকেদের মধ্যে উন্মাদনা, এখনই কিন্তু বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, তো তার মধ্যেই আমরা এগিয়ে চলেছি কাশী বিশ্বনাথ মন্দিরে। আমরা ওখানে মহাদেবের মাথায় জল ঢালবো, তারপরে আবার এগিয়ে যাব সামনের দিকে। হ্যালো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই যে কামারকুণ্ডু ফ্লাইওভারের উঠেছি বর্তমানে। আমরা যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে জল ঢালতে। দেখো কত তীর্থযাত্রী যাচ্ছে। এখন আমরা আছি সেই যে ভাইরাল কামারকুণ্ডু ফ্লাইওভারের উপরে। হ্যালো বন্ধুরা, মোটামুটি শেওড়াফুলি থেকে এখনও পর্যন্ত প্রায় 16 কিলোমিটার রাস্তা কভার করে আমরা পৌঁছে গেছি কাশী বিশ্বনাথের মন্দিরে। আর হয়তো 300-400 মিটার বাকি পৌঁছতে, প্রায় পৌঁছেই গেছি। প্রায় অর্ধেক রাস্তা হয়ে গেছি মোটামুটি। সেই বিকেল 3-3:30 থেকে এখন 9টা বাজে। আমরা ডাকাতকালীতে জল ঢেলেছি, তারপরে এসেছি বিশ্বনাথের মন্দিরে। মোটামুটি বিশ্বনাথে পৌঁছানো মানে তারকেশ্বর যাওয়ার রাস্তার প্রায় অর্ধেক সম্পূর্ণ হয়ে যায়। তো আর বাকি অর্ধেক রাস্তা বাকি আছে আমাদের সামনে, খুব বড় চ্যালেঞ্জ। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। না এখন খাবো না দাদা, এখন খাবো না। মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ এইরকম ক্যাম্প রাস্তায় অনেক আছে, কয়েকশো বা 100 বললে ভুল হবে, হয়তো বা 1000। তো ওনারা খুবই হেল্পফুল। কোথাও জল দিয়ে, বিস্কুট দিয়ে, চকলেট দিয়ে, কোথাও আবার খিচুড়ি, পায়েস, আবার এখানে দিচ্ছিল অন্ন প্রসাদ খাওয়ার জন্য। তো আমরা যদিও খাইনি, অনেকেই এখানে অন্ন সেবন